বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা, খাবারটা পুরো জমে যায় তাই না? তার সাথে ছিল পছন্দের গাটি কচু দিয়ে মাছের ঝোল। বলতে পারো আজকে সারাটা দিন খাওয়া দাওয়ার ওপরেই কেটেছে। চলো আজকে সারা দিনের রান্নাবান্না তার সাথে টুকিটাকি কাজকর্ম সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগের দিন রান্না করে রাখতে পারিনি, তাই আজকে ভোরবেলায় উঠে রান্না করতে হচ্ছে। এই যে দেখো, আগের দিন আমি কিছুটা মাছ আর মাছের ডিম ভেজে রেখেছিলাম, তো এটাকে আমি এখন ভোরবেলায় উঠে রান্না করছি গাটি কচু আর আলু দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা কিন্তু আমাদের দুজনেরই খুবই পছন্দ। সত্যি কথা বলতে গাটি কচু তো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো মাছের ঝোলটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর তার সাথে কিন্তু কিছুটা মাছের ডিম ভাজাও রেখেছিলাম। তো এটাই হচ্ছে আজকে সারাদিনের রান্নাবান্না। আর আজকে রাত্রেবেলায় বানিয়েছিলাম বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা। সত্যি কথা বলতে হঠাৎ করে ডিসিশন হয়েছে, তাই আর কি হুট করে রান্নাটা করা হয়েছে। তবে এই সমস্ত টুকিটাকি জোগাড়যন্ত্র বাড়িতেই ছিল, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো চলো সারাদিনে একটু টুকিটাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে জায়গাটা দেখছো, মানে যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, এই ঘরে কিন্তু এই জায়গাটা ছিল না। তো এটা বরমশাই একটা পাইপ দিয়ে সুন্দরভাবে আলনা মতো করে দিয়েছে। তো আমি এটার মধ্যেই সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখি। সমস্ত বলতে রেগুলার যে সমস্ত জামা কাপড়গুলো আর কি দুজনে পরি সেগুলোই। আর ভালো ভালো জামা কাপড় যেগুলো, সেগুলো ছোট্ট একটা অ্যাটাচি মতো আছে, তো সেটার মধ্যেই রেখেছি। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নি, কারণ আগের দিন কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম, তো সেগুলো সমস্ত শুকিয়ে গিয়েছে, তাই এটাকে গুছিয়ে নিচ্ছি। এরপরে ঘর দৌড়ের কাজকর্মগুলো করে নেব। ঘর দৌড়ের কাজ বলতে ওই যে ঝাড় দেওয়া মোছাই আর কি। তো একটা ঘর খুব একটা তো বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই বলতে পারো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তাও আর কি করা টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করে এটাই আর কি। আর আমার বরমশাইয়ের একটা কিন্তু খুব বাজে স্বভাব আছে। আমি সমস্ত জামা কাপড়গুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখি, মানে জামার জায়গায় জামা, প্যান্টের জায়গায় প্যান্ট, এইভাবে ওর আর কি গুছিয়ে রাখি, কিন্তু ও সবসময় একটু ওলট পালট করে দেয়। তো এই নিয়ে তো মাঝে সাঝে আমার সাথে ঝামেলা হয়ে যায়, কি আর করার, তারপরেও গুছিয়ে রাখতে হয়। তো এই যে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখলাম। এখন আমি এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে এটা প্রত্যেক দিনেরই কাজ, মানে একটু মুছে নিই আর কি সামনেটা। ভেতর দিকটাতে মশলাপাতির কৌটো মৌটো, চালের কৌটো, ওই সমস্তগুলো আছে। তো সামনেটা একটু মুছে নিলাম, এরপরে ঘর দোর ঝাড়ঝুট দিয়ে স্নান করে নেব। তারপর সারাদিন বলতে পারো তেমন আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও। আজকে রাত্রেবেলায় বানিয়েছিলাম বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা। তো বরমশাই চিকেন নিয়ে চলে এসেছে, আসার সময় ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে একটু চিকেন নিয়ে এসো, আর আমি এদিকে বাসন্তী পোলাওটা রান্না করে নিলাম। তো অনেকেই বলে পোলাও রান্না করলে নাকি একদমই ঝরঝরে হয় না, একদমই ভুল কথা। তোমরা যদি যতটা পরিমাণে চাল তার ঠিক ডবল পরিমাণে জল ব্যবহার করো, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয়। আর এদিকে দেখো আমি চিকেন কষাও করে নিয়েছি। তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মাংসের কালারটা তো দারুণ হয়েছে, আর খেতেও হয়েছিল দারুণ। আর আমি কিছুটা গোটা রসুন দিয়েছিলাম, কারণ গোটা রসুন খেতে আমরা দুজনেই পছন্দ করি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।